দেখো দেখি কাণ্ডখানা। দেখতে দেখতে কখন যে বেলা উঠে গেল টেরই পেলাম না। এখন রান্না চড়াবো কখন, আর ওনাকেই বা খাবার দিব কখন? আরে হরিনাথ, হরিনাথ, কোথায় গেলি বাবা? কি হয়েছে মা? ডাকছো কেন? কর্তা কোথায় গেছে রে হরি, দেখেছিস? কর্তাবাবু তো সেই সকালে হাঁটতে বেরুলেন। আমি বলেছিলাম সাথে যাব কি না, উনি বললেন না, দরকার নেই। এত সকালে হাঁটতে বেরুলো? জল খাবার যে কিছুই খাওয়া হলো না তার। কর্তা বলে গেছেন এসে চা খাবেন, আর কিছু লাগবে না তার। চা করতে গেলে যে দুধ লাগে, ওদিকে গোয়ালাটাও এখনো এলো না। ও বাবা, তুই একটু দেখ তো গোয়ালাটা কই আছে, আমি গিয়ে উনুনে হাঁড়ি চাপাই। ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছি। আর বলো না গিন্নি, ও পাড়ার ওই বিমলের সাথে দেখা হলো। ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। অনেক কথা হয়েছে, নাও এবারে জল খাবার খেয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি। জল খাবার খাবো না, তুমি আমার জন্য চা নিয়ে এসো। চা আমি নিয়েই এসেছি। এই সাত সকালে চা না হলে কি তোমার চলে নাকি? তোমার চা না হলে আমার দিনটাই মাটি হয় গিন্নি। এমন মজার চা কোথাও পাইনি। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আমার চা যে কেমন তা আমি ভালো করেই জানি। ও, আর একটা কথা, শীত তো চলে এলো, মেয়ে জামাইদের নিমন্ত্রণ করবে না? তা তো করতেই হবে গিন্নি। শীতের সকালে নিমন্ত্রণ না করলে কি চলে? তা তুমি জয়াকে চিঠি লিখে আসতে বলো, সাথে মানিকও যেন আসে। সে কি কেবল জয়াকে বলবে, মায়াকে বলবে না? সেও তো আমাদের সন্তান। না গিন্নি, ও যে কাজ করেছে তারপর ওকে বাড়িতে আনা অসম্ভব। কি এমন কাজ করেছে শুনি? মা আমার পছন্দ করে একজনকে বিয়ে করেছে, তাতে একেবারে তাকে ত্যায্য করে দিতে হয়? প্রেম করে বিয়ে করেছে সেটা মুখ্য বিষয় নয় গিন্নি, কিন্তু ও একটা গরিব ছেলেকে কি করে বিয়ে করলো? আমার কন্যা হয়ে ওর রুচি এমন নিচে নামবে তা আমি ভাবতেই পারিনি। গরিব হোক, কিন্তু ছেলেটা খুব ভালো। আহা, বাছা আমার একদম মাটির মানুষ। ভালো হোক কিংবা খারাপ, ওই ফকিরকে আমি নিমন্ত্রণ দেব না। ওগো, দোহাই তোমার, এতটা কঠোর হইও না। এই শীতে সব বাড়িতে মেয়ে জামাইরা আসছে, আমার মাকে যদি না আনি তবে ওর বড্ড মন খারাপ হবে। বেশ, তুমি যখন বলছো তবে ওকেও বলো, কিন্তু সাবধান, দুদিনের বেশি ওরা আমার বাড়িতে থাকতে পারবে না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, তা আজ এত দেরি হলো কেন ফিরতে? আর বলো না, অফিসের কাজ শেষ করতে গিয়ে রাত হয়ে গেল। তারপর পোস্ট অফিস থেকে গিয়ে চিঠি নিয়ে এলাম। চিঠি? কে চিঠি পাঠালে? কে আবার? তোমার বাবার বাড়ি থেকে চিঠি পাঠিয়েছে। বাবার বাড়ি থেকে চিঠি? নিশ্চয় নিমন্ত্রণ পত্র। আরে তাই তো, শাশুড়ি মা তোমাকে নিয়ে কালকেই গাঁয়ে যেতে বলেছে, কিন্তু এ কথা তুমি জানলে কি করে? বারে, প্রতি বছরই তো শীতের শুরুতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাও, ভুলে গেছো নাকি সব? ওহো, মনে পড়েছে, শীতের সকালে জামাই নিমন্ত্রণ। আহা, গত বছর কত মজার মজার খাবারই না খেয়েছিলাম। এবারেও বাবা মা তোমাকে নিমন্ত্রণ করেছেন, নিশ্চয়ই অনেক মজার মজার খাবার খাওয়াবে। বেশ বেশ, তাহলে চলো, আজকে রাতেই রওনা দিই। আমার তো আর তর সইছে না। বেশ, তবে তাই হোক। তুমি হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নাও, আমি যাওয়ার আয়োজন করছি। তাই করো। আর একটা কথা, তোমার সেই বোনের স্বামী আসবে না? কার কথা বলছো? ও, তপন। সে আসবে কিনা জানি না, হয়তো বাবা বলেনি। তাই ভালো, এরকম অনুষ্ঠানে ওসব ছোট লোকেদের সাথে দেখা হলে
আমার মান সম্মান থাকবে না। ঠিক বলেছ। মায়া কি বোকামোটাই না করলো, না হলে এরকম কাউকে বিয়ে করে কেউ? আরে বিয়ে করবি যখন বড় লোক কাউকে দেখে করতি। সবাই কি আর তোমার মতো বুদ্ধিমতী গিন্নি? তোমার বুদ্ধির জোরেই তো আমি টিকে আছি। হয়েছে, আর পাম দিতে হবে না, এখন খেতে এসো। হ্যাঁ গো বৌমা, তপনটা সেই কখন বের হলো, এখনো যে ফিরলো না। ফিরবে মা, ফিরবে। ওর জন্য আপনি চিন্তা করবেন না তো। মাঠে ওর অনেক কাজ, সব শেষ করে তো ফিরবে। ছেলেটা সেই যে সকালে খেয়ে গেল, দুপুরে কিচ্ছু খেতে পারলো না। এভাবে না খেয়ে কি কাজ করা যায়? আমি বলেছিলাম ভাত নিয়ে যেতে, সে তো আমার কোনো কথাই শুনলো না। ওই তো তপন আসছে, আয় বাবা আয়। তা তোর কাজ এতক্ষণে শেষ হলো? কাজ কি আর এত তাড়াতাড়ি শেষ হয় মা? তা হঠাৎ পোস্টমাস্টার মশাই ডেকে বললেন তোমার চিঠি এসেছে, তাই নিয়ে বাড়িতে আসতে হলো। চিঠি? কে চিঠি লিখলো গো? কে আবার? তোমার বাবার বাড়ি থেকে এসেছে। কই কই দাও তো দেখি। হ্যাঁ, মা চিঠি লিখেছে। তা কি লিখলো তোমার মা? শীতের সকালে নিমন্ত্রণ দিয়েছে মা, বললো আজ বিকেলেই বাড়ি চলে যেতে। বিকেলে তো যেতে পারবো না গিন্নি, হাতে অনেক কাজ পড়ে আছে, গেলে কালকে যেতে হবে। কিন্তু মা খুব করে বলেছে আজকে যাওয়ার জন্য। বেশ তো, তাহলে কাল সকালে যাও। তোমার বাবার বাড়ি তো বেশি দূরে না, গরুর গাড়িতে গেলে ঘন্টা খানেক সময় লাগবে। মা একদম ঠিক কথা বলেছে গিন্নি, আমরা কালকে ভোরেই যাব। ঠিক আছে, তাই হবে। এখন তুমি এসো, কটা খেয়ে নাও। তাই দাও গিন্নি, খেয়ে আবার আমাকে মাঠে যেতে হবে। হ্যাঁ গো, মেয়ে জামাই অনেক দিন পর আসবে, তাদের ভালো মন্দ কিছু খাওয়াতে হবে তো। কি কি লাগবে বলো না, হরিনাথকে পাঠিয়ে বাজার থেকে নিয়ে আসছি। ওকে পাঠালে হবে না, তোমার নিজে যেতে হবে। শোনো, বড় দেখে একটা রুই মাছ নিবে, তার সাথে পাকা টমেটো আর নতুন আলু লাগবে। আর কি লাগবে বলো? চিনি গুঁড়া, চাল, মুগের ডাল, বড় বড় চিংড়ি মাছ, সাথে আনবে পরিমাণ মতো আনাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব নিয়ে আসবো। আর একটু খেজুর রসও পাওয়া যায় কিনা দেখে তো। বড় জামাই আবার খেজুরের রসের পায়েস বড্ড পছন্দ করে। ঠিক আছে গিন্নি, সব নিয়ে আসবো। এবার আমাকে বিদায় দাও তো। তোমায় রাখলো কে? হ্যাঁ, যাও গিয়ে তাড়াতাড়ি হাট বাজার করে এসো। হ্যাঁ রে তপন, কাল যে যাবি বললি, টাকা পয়সা কিছু জোগাড় করেছিস? নতুন নতুন শ্বশুর বাড়িতে তো খালি হাতে আর যাওয়া যায় না। হাতে কিছু টাকা আছে মা, তাই দিয়ে ময়রার দোকান থেকে মিষ্টি নিয়ে যাব। শুধু মিষ্টি নিলে কি হবে বাবা? সাথে কিছু ফলমূল আর শাক সবজি নিয়ে যা। ওসবের আর কি দরকার মা, সবজি নিয়ে কেউ শ্বশুর বাড়িতে যায়? তুই তো আর বাড়তি কিছু নিতে পারবি না, তাই এগুলোই সাথে করে নিয়ে যাস, দেখলে ওরা খুশি হবে। ঠিক আছে মা, তাহলে গাছ থেকে কিছু ফল আর ক্ষেত থেকে কিছু শাকসবজি তুলে নিয়ে যাব। ঠিক আছে বাবা, তাই করিস। আর হ্যাঁ, ওখানে বেশি দিন কিন্তু থাকিস না, কাল গেলে পরশুই চলে আসিস। এতদিন পর ও যাচ্ছে, এত তাড়াতাড়ি কি আসবে মা? তবে তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই আমরা ফিরে আসব। এখন যা তবে, কি কি নিয়ে যাবি সব গোছগাছ কর, কাল সকাল হতেই তো আবার রওনা দিতে হবে। ঠিক আছে মা, তবে যাচ্ছি। হ্যাঁ গো, বিকেল তো হয়ে এসেছে, মেয়ে জামাইরা তো এখনো এলো না। আরে তুমি এত চিন্তা করো না তো গিন্নি, ওরা আসবে হয়তো। ট্রেন দেরিতে আসায় এখনো পৌঁছাতে পারিনি। ওই তো ওরা আসছে। হা হা,
এতদিন পর মা আমার ঘরে এলো। ও মা, কেমন আছো তুমি? ভালো মা, ভালো। তা বাবার শরীরটা কেমন? কাশি হয়েছে শুনলাম। আমার তো সারা বছরই কাশি থাকে। তা তোমরা কেমন আছো? শ্বশুরবাড়ির নিমন্ত্রণ পেয়ে কি খারাপ থাকা যায়? চিঠি পেতেই ব্যাগপত্র নিয়ে চলে এসেছি। ভালো করেছো বাবা, ভালো করেছো। এবার কিন্তু অনেক কটা দিন থাকতে হবে। তা থাকবো, কিন্তু রোজ সকালে মহাভোজ খাওয়াতে হবে। সেই জন্যই তো তোমাদের নিমন্ত্রণ দিয়েছি। যাও বাবা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর হরি, তুই ব্যাগগুলো নিয়ে আয়। ঠিক আছে কর্তা, তাই যাচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, তাড়াতাড়ি এসো, বেলা যে অনেক হলো। আসছি বাবা, আসছি। তোমার জন্য যে একটু সাজগোজ করবো তাও হয় না। আরে তাড়াতাড়ি রওনা না দিলে সকাল সকাল পৌঁছাতে পারবো না। ওদিকে বাবা মা আবার চিন্তা করবে। যাও মা, গাড়িতে উঠে পড়ো। আর সাবধানে গাড়ি নিয়ে যাস বাবা, কোথাও আবার পড়িস নে। ঠিক আছে মা, যাচ্ছি। জয়া, ও জয়া, কোথায় গেলি মা? তাড়াতাড়ি জামাইকে নিয়ে আয়, সব যে ঠান্ডা হয়ে গেল। এই তো মা, আসছি। এই চলো চলো, মা বাবা তোমার জন্য বসে আছে। তাই চলো গিন্নি, তাই চলো। খুব খিদে পেয়েছে আজকে, আজকে জমিয়ে খাওয়া যাবে। এসো এসো বাবা, এসো। তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তা ছোট জামাই আসেনি? হ্যাঁ গো, তপনটা যে এখনো এলো না। তবে কি ওরা চিঠিটা পায়নি? আরে ওরা আসলে আসুক, না আসলে নাই আসুক, আমাদের খাওয়া আমরা খাই। ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো। তোমার বড় জামাই একাই 100, আর কাউকে লাগবে না। আমিও তাই বলি গিন্নি। তোমার বাবা মাকে তো আমি আমার বাবা মায়ের চোখেই দেখি। আমাকে রেখে অন্যকে নিয়ে কেন ভাবতে হবে? নাও বাবা, এখন খাবার শুরু করো। মায়াবতীটা এলো না, আমার মনটা বড্ড খারাপ হয়ে গেছে। গিন্নিমা, গিন্নিমা, ছোট দিদি আসছে। মায়া আসছে? কোথায় কোথায় ও? ওই তো গরুর গাড়ি করে জামাইবাবুকে নিয়ে আসছে। গরুর গাড়ি? ছোট জামাইয়ের দেখছি গরুর গাড়িও আছে। জামাইয়ের ছিঁড়ি দেখে আর বাঁচি নে। দেখো, কি রে মায়া, কেমন আছিস? এ কি হাল হয়েছে তোর চেহারা? এই তো আছি দিদি, তা তোমরা কেমন আছো? যেমন তুমি রেখেছো তেমনই আছি। তা এসো জামাই, এসে খেতে বসো। এসো বাবা, এসো এসো। তা কি এনেছো গাড়িতে করে? আপনাদের জন্য একটু শাকসবজি আর ফলমূল এনেছিলাম মা। বেশ বেশ বেশ, খেতে টাটকা শাকসবজি খেতে অনেক সুস্বাদু লাগবে। কতই যে টাটকা তা দেখেই বোঝা যাচ্ছে। পচা গলা কতগুলো আলু আর মূলো নিয়ে এসেছে আর কি। ওরা তো তাও এনেছে মা, খালি হাতে তো আসেনি। দিদি বড়লোক মানুষ, তার খালি হাত আর ভরা হাত একই। তা মা, কি কি রান্না করছো? তোরা যা যা খেতে ভালোবাসিস তাই তাই রান্না করেছি মা। ছোট জামাই, নাও, মাছের মাথাটা তুমি খাও। তুমি তো মাছ খেতে খুব পছন্দ করো বাবা। ও মা, এটা ওকে দিচ্ছ যে? এই মাছের মাথা আমার বর খাবে? ওটা তপনই খাক জয়া, ও মাছের মাথা খেতে বড্ড ভালোবাসে। ওরই কি কেবল মুখ আছে মা, আর কারো নেই বুঝি? আরে গিন্নি চুপ করো। মা যখন ওকে দিচ্ছে দিক না, গরিব মানুষ, মাছের মুড়ো কখনো খায়নি, আজকে খেয়ে যাক। ঠিক বলেছ বড় জামাই, কজনই বা আজকের মতো খাবার খেতে পায়? এইসব কি বলছো বাবা? তোমাদের বাড়িতে খেতে এসেছে দেখে এভাবে অপমান করবে? তোকে তো কিছু বলিনি মায়া, তোর স্বামীকে বলেছি আমরা। তোরা তো গায়ে লাগছে কেন? ওকে বলা আর আমাকে বলা একই কথা দিদি।
তোমাদের নিমন্ত্রণ পেয়ে ভেবেছিলাম এসে কটা দিন তোমাদের সাথে থেকে যাব, কিন্তু এখন এসে মনে হলো ভুল হয়ে গেছে। এখানে না আসাটাই ভালো ছিল। আরে এত কান্নাকাটি করো না শালিকা। আরে দরিদ্র আত্মীয় স্বজন মানুষের থাকেই, সেজন্য মন খারাপ করতে নেই। বড় লোক আত্মীয় স্বজনও মানুষের থাকে দাদা, কিন্তু তারা আপনাদের মতো আচরণ করে না। যাকগে সেসব কথা, আমাদের খাবার হয়ে গেছে, আমরা এখন উঠছি। হ্যাঁ, সে কি বাবা, তোমরা তোমরা চলে যাবে? হ্যাঁ মা, তুমি তোমার বড় মেয়ের বরকেই জামাই আদর করে খাওয়াও। দেখলি জয়া, দেখলি তোর বোনের তেজ, দেখলি এতগুলো মানুষকে অপমান করে চলে গেল। হ্যাঁ, ও ছোট থেকেই এরকম বাবা, সেজন্য ওর কপালে গরিব বর জুটেছে। আহা জয়া, চুপ কর, এভাবে মানুষের নিন্দা করতে নেই। তোর কপালেও এরকম হতে পারে। আমাদের কপাল এত খারাপ হবে না মা, আমরা এরকম ধনী থাকবো। না তপন, তোর এভাবে চলে আসাটা ঠিক হয়নি। ওরা মনে মনে কষ্ট পেয়েছে। এসে বেশ করেছি মা, ওদের মতো লোভী আত্মীয় স্বজনের বাড়িতে না যাওয়াই ভালো। হ্যাঁ গো, ওরা তোমাকে যেভাবে অপমান করেছে আমার খুব খারাপ লাগছে। কেন যে গেলাম ওই বাড়িতে। তুমি কষ্ট পেও না গিন্নি, আমিও একদিন বড় লোক হব, আর সেদিন ওদের দেখিয়ে দেব গরিবদের সাথে কেমন আচরণ করতে হয়। সেজন্য আমি বলছি তুই ব্যবসা কর, এতে অনেক লাভ। হ্যাঁ গো, তুমি তাই করো। আমাদের কিছু জমানো টাকা আছে, তাই দিয়েই দোকান শুরু করো। ঠিক আছে গিন্নি, তোমরা যখন বলছো আমি ব্যবসাই করব। যেহেতু আমি চাষবাস করি, তাই প্রথমে সবজি দিয়েই ব্যবসা শুরু করি, কি বলো? হ্যাঁ বাবা, তুই তাই কর। আমি প্রার্থনা করছি 1 বছরের মধ্যে তুই উন্নতি করবি। তবে আমি এখন বের হচ্ছি, আজকে থেকেই দোকানের কাজ শুরু করতে হবে। শীতের সবজি নিয়ে যান, একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি, কার কার লাগবে এক্ষুনি নিয়ে যান। ভাই, সবজি কত করে? 10 টাকা করে কেজি ভাই, কি কি নেবেন বলুন? 10 টাকা করে সবজি? এত কম? এইগুলো সব চাষের সবজি, তাই এত কম। তাছাড়া মাঠ থেকে আনি বলে কৃষকেরা কম দামই বিক্রি করে দেয়। বেশ বেশ, তবে আমাকে সবগুলো দিয়ে দাও, আমি তোমাকে 15 টাকা কেজি দেব। আপনি এত সবজি দিয়ে কি করবেন বাবু? শহরে আমার আড়ত আছে, সেখানেই বিক্রি করব। আর তুমি যদি রোজ আমাকে সবজি দিতে পারো তবে আরও টাকা দেব। ঠিক আছে বাবু, তাই হবে। এখন সবজিগুলো গাড়িতে তুলুন। নাও নাও, আগে টাকাটা রাখো। হ্যাঁ গো, 1 বছর তো হয়ে গেল, আবার শীত এসেছে। মেয়ে জামাইদের এবার নিমন্ত্রণ দিবে না? শীতের সকালে মেয়ে জামাইদের নিমন্ত্রণ না দিলে কি হয়? তুমি এক কাজ করো গিন্নি, ওদের চিঠি লিখে জানিয়ে দাও কালকেই যেন ওরা চলে আসে। হ্যাঁ গো, ছোট মেয়েটাকেও কি আসতে বলবো? তোমার যদি ইচ্ছে হয় তবে বলো। শুনেছি ছোট জামাই ব্যবসা করে অনেক ধনী হয়েছে। ঠিক আছে, আমি আজই তবে চিঠি লিখছি। হ্যাঁ রে হরি, কোথায় গেলি? গিন্নিমা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি 2টো চিঠি লিখে দিচ্ছি। তুমি আজই আমার মেয়েদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে, ওরা যেন হাতে হাতে চিঠি পায়। ঠিক আছে গিন্নিমা, তাই যাচ্ছি। একটু দাঁড়াও, চিঠিগুলো আগে লিখে নিই। হাট তো আপনি জমিয়ে ফেলেছেন তপন বাবু। এত তাড়াতাড়ি এরকম বড় দোকান খুব কম মানুষ দিতে পেরেছে। হ্যাঁ, সবই আপনাদের আশীর্বাদ আর সহযোগিতায় হয়েছে বাবু। সেদিন সাহায্য না করলে আমি এত দূর আসতে পারতাম না। যাক বাবা, আপনার সাহায্য করে আমারও লাভ হলো। এখন কম দামে টাটকা সবজি সংগ্রহ করতে পারি। তা আজ কি কি জিনিস লাগবে বলুন? আতপ চাল, মুগের ডাল আর শীতের টাটকা খেজুর গুড়ের রস লাগবে। সমস্যা নেই, সব আমাদের দোকানে আছে। একটু বসুন, আমি গাড়িতে তোলবার ব্যবস্থা করছি।
কে আছিস? এই বাবুর গাড়িতে জিনিসপত্র তুলে দে। বাবু, বাবু তপন কুমারের দোকানটা কোন দিকে বলতে পারবেন? আমি তপন, কি লাগবে বলুন। ও জামাই বাবু, তুমি 1 বছরে কত পাল্টে গেছো। যাক সেসব কথা, তো এইদিকে কি মনে করে? তোমাকে শীতের সকালে নিমন্ত্রণ দিতে এসেছি বাবু, যাবে না তুমি? শীতের সকালে নিমন্ত্রণ? যাব যাব যাব, এই জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। এবার গিয়ে বড় জামাইকে ধরবো। ঠিক আছে জামাই বাবু, কালকে সকালে চলে যেও। হ্যাঁ গো, মেয়ে জামাইরা যে এখনো এলো না, এদিকে বেলাও হয়ে যাচ্ছে, ওরা কি তবে আসবে না? আসবে গিন্নি, আসবে, তুমি এত দুশ্চিন্তা করো না তো। ওই তো বড় জামাই এসেছে। তোদের এ কি হাল হয়েছে জয়া, এত শুকিয়ে গেছিস কেন? আর বলো না মা, তোমার জামাইয়ের চাকরিটা চলে গেছে, কোনোভাবে বেঁচে আছি আমরা। তাহলে এখানে আসোনি কেন? আমার বাড়িতে চলে আসতে। আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু ও আসতে দিল না। কি করে আসি বলো তো? সবাই জানে জামাই বড় চাকরি করে, এই অবস্থা দেখলে তো মানুষ ছিছি করবে। পরের কথা বলে কাজ নেই মা, তোরা আজ থেকে এখানেই থাক। ওই তো মায়ার ছোট জামাইও চলে এসেছে। আয় মা আয়, আমরা তোদের অপেক্ষাই করছিলাম। ভালো মা, তা তোমরা কেমন আছো? আছি ভালোই। শুনলাম জামাই বড় ব্যবসা দিয়েছে, সত্যি নাকি? হ্যাঁ বাবা, হাটে আমার দুটো দোকান, শহরেও দোকান নেব ভাবছি। বাবা বাবা, এই 1 বছরে এত উন্নতি! তুই সত্যি ধন্যি মা, এমন ভাগ্য কজনের হয়। কিন্তু দিদির ভাগ্যের একই হাল মা, দেখে তো ভিখিরিদের মতোই লাগছে। বল বোন বল, তোর যা ইচ্ছে তাই বল, আমি কিচ্ছু আজ বলবো না। তোর দোষেই আজ এসব শুনছিস মা, ওপরে থুতু ফেললে তা নিজের মুখেই পড়ে। সেই জন্য আমরা খুবই লজ্জিত মা। তপন, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই দাদা, আপনারা সেদিন এমন ব্যবহার না করলে হয়তো আমি এত বড় লোক হতে পারতাম না। যাক, তবে যা হয়েছে ভালোই হয়েছে। এখন এসো সবাই, খেতে খেতে গল্প করি। তাই চলুন বাবা, আর আপনি চিন্তা করবেন না দাদা, আপনাকে আমি কাজ দেব, আগের চেয়ে বেশি টাকা বেতন পাবেন। যাক ভাই, তুমি আমাকে বাঁচালে। আমরা এখন আসি তবে। আপনারাও আসুন। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।